হ্যালো, দেখলে তো শিলংয়ে গিয়ে শিলংয়ের বিড়ালও আমার সাথে কথা বলেছে। লাস্ট ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা 7 সিস্টার অফ ওয়াটারফলসে গেছিলাম। তো সেখান থেকে আমরা ঝটপট রওনা দিয়েছিলাম আবার, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে এসেছিলো। বৃষ্টি হওয়ার আগে আগেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। সেটা দেখতেই পেলে, সেটার নাম হলো মাউস মাই কেভ। এটা একটা বড় গুহা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, না দেখলে কিন্তু তোমরা মিস করবে জায়গাটা। যারা ঘুরেছো তারা কিন্তু জানো। অলরেডি ঢুকে গিয়েছি আমরা গেটের মুখে। তারপর আমরা গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছিলাম। বড়দের 30 টাকা করে এবং বাচ্চাদের 10 টাকা করে, এবং যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে তাদের ফ্রি অফ কস্ট। তো ঢুকে এরকম একটা লম্বা রাস্তা আছে আর এরকম অনেকগুলো সিঁড়ি আছে, সেটাকে অতিক্রম করে আমাদের গুহার মুখে পৌঁছাতে হবে। ওই দেখো গুহার মুখটা দেখা যাচ্ছে এখান থেকে। চারিদিকে প্রচুর বন জঙ্গল এবং সবুজে সবুজ। যাই হোক, কলকাতা থেকে এখানে এসে কিছুটা তো সবুজ দেখতে পেলাম। কলকাতাতে তো এখন সবুজ দেখাই যায় না, তাই মনটা খুবই ভালো হয়ে গেছিল। আর এইখানে দেখো, হ্যালো, দেখলে তো বিড়ালটা কতটা কিউট। আমি যতবারই মিয়াও বলছিলাম ও তার রিপ্লাইও মিয়াও বলছিল, আর খুবই কিউট ছিল। চলো এবার আমাদের গুহার ভিতরে ঢুকার পালা। ওরে বাপরে, দেখেই তো আমার মনে ভয় এসে গিয়েছিল। এত বড় গুহা, আর তার মধ্যে চারিদিকে পাথরে পাথর। দেখো কিভাবে পাথরগুলো কেটে এরা গুহাটাকে বানিয়েছে। দেখে তোমরা সত্যিকারের বলছি ভয় পেয়ে যাবে। বয়স্করা যারা যাবে তারা কিন্তু চট করে যেতে পারবে না, কারণ প্রচুর চড়াই উতরাই, আর চারিদিকে পাথরে পাথর, ছোট থেকে বড় সব রকমের পাথর। সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর প্রচণ্ড সরু সরু জায়গা আছে, এমন জায়গা যেখানে আমাদের নিচু হয়ে বসে হামাগুড়িতে লিটারেলি যেতে হতো। তো আমরা কোনো রকমে সেটাকে ম্যানেজ করেছি। যেমন এই দেখো, এই কতটা এটা সরু জায়গা, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো সেটা আমি বলতে পারছি না, বাট জায়গাটা কিন্তু খুবই ছোট আর সরু। এর ভেতর থেকে আমাদের গলে গলে যেতে হয়েছিল। আর এই দেখো, এখান থেকে গিয়েও একটা ছোট্ট সিঁড়ি দিয়েছে, সেইটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। সিঁড়িটা এমনভাবে খাড়াই সিঁড়ি, সেটা তুমি চট করে নামতেও পারবে না। আর প্রতিটা গুহার চারিদিকে কত রকমের কারুকার্য করা আর কত রকমের ডিজাইন। আর এখানে আমি ডিজাইন দেখে নিজের মধ্যে একটুখানি পোজ দিয়ে নিচ্ছিলাম। আমাকে দেখে কাকিমা উঠে পোজ দিতে চলে এসেছিল। তো সেটাও তো আমাদের কন্টিনিউ করতে হবে, তাই না? দেখো, ফটো আর ভিডিও যদি না করি তাহলে আমি নিজের কী করে মেমোরিজে রাখবো, আর তোমাদের কাছেও কিভাবে শেয়ার করব। তাই লোকে যতই বলুক আমি আমার কাজটা চালিয়েই যাই। আর আমি যেমন প্রতিবারই বলি, এগুলো সবই ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। কাল আমি থাকবো কি থাকবো না সেটা জানি না, কিন্তু এগুলো আমার মনের পাতায় থেকে যাবে। বা যদি কখনো আমার স্মৃতিগুলো ফিরে দেখতে ইচ্ছা হয়, তখনও আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পাবো। আমি সবাইকে নিয়ে টেনশন করছি, সেই দিকে আবার সবাই আমাকে নিয়ে টেনশন করছে, কারণ আমি যেহেতু ফোন ক্যারি করছিলাম আর ফোনে করে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তাই সবাই ভয় পাচ্ছে আমি না স্লিপ কেটে পড়ে যাই। গুহাটা কিন্তু খুবই অন্ধকার ছিল, মাঝে মাঝে লাইট ছিল, আবার কোথাও একদমই লাইট ছিল না। সেখানে আমরা আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তবে একটাই কথা বলবো, রাস্তা যতই খারাপ হোক আর পাথর যতই বড় হোক, জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা কিন্তু একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, আর এগুলো কিন্তু করতে আমার দারুণ লাগে। তাই এইসব জিনিস আমি কখনো মিস করি না। আর দেখো, এখানে আমার আবার পোজ দেওয়ার পালা স্টার্ট হয়ে গেছে। তারপর এমন একটা জায়গা এলো যেখানে লিটারেলি আমাদের হামাগুড়ি দিলেই বেটার হয়, কিন্তু হামাগুড়ি তো দেওয়া যাবে না, কারণ পাথরে প্রচণ্ড মসৃণ আর আমাদের পা হাত পা কেটে যেতে পারে। তাই কোনো রকমে আগে মা কাকিমা এদেরকে নামিয়ে দিচ্ছিলাম, তারপর আমরা নিজেরা নেমেছিলাম। আর এখানটা এতটাই খাড়াই ছিল যে তুমি নামতে খুবই ভয় পাবে। দেখেই কতটা অবাক লাগে। বহু প্রাচীন যুগের এসব পাথরের গুহাগুলো আগে ছিল, আর এখন সেগুলোকে কেটে কেটে এরা নতুনভাবে স্পট বানিয়েছে যেখানে মানুষ ঘুরতে যেতে পারছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। ফাইনালি এতটা আসার পর একটু আশার আলো দেখতে পেয়েছি, মানে সূর্যের আলো। মানে এখানে অনেকটা জায়গা উপর থেকে ফাঁকা ছিল, তো সেখান থেকেই বাইরের আলোটা পুরো গুহার মধ্যে পড়ছিল, আর দেখেও খুব ভালো লাগছিল। আর এখানে খুব সুন্দর ফটো উঠেছিল। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তারা নিশ্চয়ই অনেকেই দেখেছো। দেন আমরা ওখানে কিছু ফটো শ্যুট করে তারপর বাইরের দিকে রওনা দিলাম। মানে তার কিছুটা পরেই ছিল বাইরের রাস্তাটা, ওই দেখো। তো এখান থেকে ফাইনালি আমরা বেরোতে পারলাম, আর এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। এরকম গুহার মধ্যে দিয়ে হেঁটে আসা, এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তবে কিন্তু দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর আর ভয়ানকও বটে। এই দেখো, এই সেই জায়গা যেখান থেকে আমরা বেরালাম এক্ষুনি। আর পুরোটা পাহাড় জুড়ে, আর চারিদিকে অনেক অনেক গাছপালা। দেন এখান থেকে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম।
সো হে গাইজ, আমি শান্তনু। এতক্ষণ আমার একটা নতুন ভিডিও তোমরা আশা করি সবাই এনজয় করেছো। যদি ভিডিওটা এনজয় করে থাকো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।